হ্যালো ফ্রেন্ডস, গত ভিডিওতে আমি দেখাইছি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনার ওয়েবসাইটটা হোস্ট করতে পারবেন। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওতে আমি দেখাইছিলাম গিটহাবে পাবলিক রিপোজিটরি করে ওয়েবসাইট হোস্ট করা। আজকের ভিডিওতে আমি দেখাবো এই রিপোজিটরি পাবলিক থেকে প্রাইভেট করে আমি কিভাবে হোস্ট করতে পারি, যাতে আমার HTML এবং CSS ফাইলগুলো সিকিউর থাকে, অন্য কেউ যাতে কোনোভাবে কপি পেস্ট করে নিতে না পারে। তাহলে চলেন আজকের ভিডিওটি আমি শুরু করি। আমি আগে দেখবো ওয়েবসাইটটা লাইভ আছে কিনা। ওয়েবসাইট লাইভ দেখার জন্য করে এই লিংকে প্রবেশ করলেই আপনারা দেখতে পারবেন। দেখেন ওয়েবসাইটটা কিন্তু লাইভ আছে। সর্বপ্রথম আমি রিপোজিটরিটা পাবলিক থেকে প্রাইভেট করব। এর জন্য করে আপনাকে আসতে হবে সেটিং অপশনে, এরপর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এখানে দেখবেন ডেঞ্জার জোন নামক একটি সেকশন পাবেন। এই সেকশনের প্রথম অপশনটাই লেখা আছে চেঞ্জ রিপোজিটরি ভিজিবিলিটি। এখানে চেঞ্জ ভিজিবিলিটিতে প্রবেশ করবেন। চেঞ্জ টু প্রাইভেট, এতক্ষণ ছিল পাবলিক, এবার হবে প্রাইভেট, এই জন্য করে চেঞ্জ টু প্রাইভেটে ক্লিক করতে হবে। এবার এরকম ইন্টারফেস আসবে। আমি আই ওয়ান্ট টু মেক দিস রিপোজিটরি প্রাইভেট এখানে ক্লিক করতেছি। সবকিছু ঠিক আছে। আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দিস ইফেক্ট। এবার মেক দিস রিপোজিটরি প্রাইভেট। আমি গিটহাবের পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি ভেরিফিকেশন পারপাসে। কনফার্ম করতেছি। কনফার্ম দেওয়ার পর এই রিপোজিটরিটা প্রাইভেট হয়ে যাবে। এটা চেক করার জন্য করে আবার এই কোড অপশনে আসতে হবে। আর উপরে দেখেন চিহ্ন, পোর্টফোলিওর ডান পাশে তালার চিহ্ন আসলো এবং এখানে পোর্টফোলিওর ডান পাশে প্রাইভেট লেখা আসলো। এবার আমার এই রিপোজিটরিটা প্রাইভেট হয়ে গিয়েছে। আমার এই HTML CSS ফাইলটা যে কেউ আর দেখতে পারবে না। এখন যদি আমি দেখতে চাই এই ওয়েবসাইটটা লাইভ আছে কি নাকি ডাউন হয়েছে, একটু চেক করব। দেখাচ্ছে এই ওয়েবসাইটটা পাচ্ছে না। কারণ যদি আমি একটু বলতে চাই তাহলে আপনাকে আসতে হবে সেটিংয়ে আসার পর পেজেস অপশনে আসবেন। এখানে একটু আগে আপনারা দেখতে পাচ্ছিলেন যে একটা লিঙ্ক ছিল যেটা আমি কপি করছিলাম, লাইভ লিঙ্ক। এই জিনিসটা ডিসেবল হয়ে গেছে। এই পেজেস অপশনটা আপনি তখনই পাবেন, এখানে লেখা আছে। দেখেন যদি পাবলিক করেন তাহলে ইনেবল হবে। তাহলে গিটহাব থেকে আপনারা কিন্তু প্রাইভেট করে ওয়েবসাইটটা লাইভ করতে পারবেন না। এর জন্য আপনাকে আরেকটা ওয়েবসাইটের হেল্প নিতে হবে। এর জন্য করে আমি নতুন ট্যাবে ওপেন করব। এখানে আসে লিখবো ভার্সেল.com। এই ওয়েবসাইটটাতে আপনাকে প্রবেশ করতে হবে। এখানেও আপনি ওয়েবসাইটটা হোস্ট করতে পারবেন। এখানে স্টার্ট ডিপ্লয়িং এ ক্লিক করবেন। পর আপনাকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ বাটনে প্রেস করবেন, আর যদি অ্যাকাউন্ট থাকে লগ ইন বাটনে প্রেস করবেন, অথবা এখান থেকে কন্টিনিউ উইথ গিটহাব দিলেও হবে। আমি কন্টিনিউ উইথ গিটহাব দিচ্ছি। অ্যাকাউন্টের ভিতর আমি প্রবেশ করলাম। এখানে দেখেন আমার যে ডেভেলপার সাজিদ গিটহাব রিপোজিটরি ছিল এইটা এখানে আসলো। অবশ্যই আপনার গিটহাবটাই লিঙ্ক করতে হবে, কারণ আপনার গিটহাবে প্রাইভেটেই হোস্ট করা আছে। এখানে দেখেন পোর্টফোলিও ওয়েবসাইটটা হোস্ট করা আছে, তালার চিহ্ন 3 মিনিট আগে দেখাচ্ছে। আমি যে পাবলিক থেকে প্রাইভেট করছি এর জন্য 3 মিনিট দেখাচ্ছে। এবার এখানে আমি ইম্পোর্ট করে নেব। এখানে দেখাচ্ছে নিউ প্রজেক্ট, নতুন একটা প্রজেক্ট তৈরি হবে। প্রজেক্টের নাম হবে পোর্টফোলিও। এগুলো আমি কোনো কিছু চেঞ্জ করব না, রুট ডিরেক্টরিতেই থাকবে। আমি শুধু ডিপ্লয়ে ক্লিক করব। ডিপ্লয়ের কাজ চলতেছে, আমি একটু ধৈর্য ধরে অপেক্ষা করতেছি। লেখা আসলো কংগ্রাচুলেশন লেখা আসার পর আপনার ওয়েবসাইটটা এখানে শো করবে। এটা দেখার জন্য করে কন্টিনিউ টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন। এরপর এখানে দুইটা লিঙ্ক দেখতে পারবেন। এখানে যে লেখা আছে ডোমেইন, এই ডোমেইনের লিঙ্কটা আপনাকে কপি করে পেস্ট করতে হবে, অথবা এটার ভিতর প্রবেশ করতে হবে। দেখেন আমি প্রবেশ করা মাত্রই আমার এই ওয়েবসাইটটা লাইভ হইল, শুধু অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে। লাস্টে আছে .varsel.app, আর এই শুরুতে যে নামটুকু আছে এটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। পোর্টফোলিও শুধু ইউনিক নাই, এই জন্য করে কিছু ডিজিট অ্যাড করে দিয়েছে। এই লিঙ্কটা যদি আপনাদের কাউকে শেয়ার করেন তাহলে আপনার ওয়েবসাইটটা পেয়ে যাবে এবং আপনার গিটহাবে রাখা কোডটা কোনোভাবেই অ্যাক্সেস পাবে না। অথবা এখানে ভিজিটে ক্লিক করলেও আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন, ওই সেম লিঙ্কটাই ওপেন হবে।
আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ভিডিও যদি আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।